নমস্কার, আমার চ্যানেল স্পাইসি বুকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি ইভিনিং স্ন্যাক্সের রেসিপি আপনাদের করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি প্রথমে বাঁধাকপি ছোট ছোট করে কাটা, তার সাথে আছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। এর সাথে থাকবে অবশ্যই বেসন এবং নুন। প্রথমে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দেব প্রথমে বাঁধাকপির টুকরোগুলো। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ এবং এরপরে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এই পরিমাণগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। আমার জন্য এইটুকুই প্রয়োজন ছিল, তাই আমি এইটুকু দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে আমি দিয়ে দিলাম নুন। যতটা নুন লাগবে স্বাদ অনুযায়ী নুন আমি এই পর্যায়েতেই দিয়ে দিয়েছি। এরপরে আমি বেশ ভালো করে টিপে টিপে আমি মিশ্রণটাকে মেশাবো। আমি এরপরে দিলাম একটুখানি নুন। এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে আবার আমি ভালো করে মেশাবো। দেখুন, মেশাতে মেশাতে বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে গেছে আর একটুখানি জলও রিলিজ করেছে। এরপরে আমি দিয়ে দেব 3 চামচ মতো বেসন। বেসন দেওয়ার পরে প্রথমেই কিন্তু আমরা জল দেব না, আগে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে যদি মনে হয় যে জলের প্রয়োজন আছে, তাহলে অল্প সামান্য একটুখানি জল আমরা দিতে পারি। দেখুন, বেসনটা দেওয়ার পরে প্রায় ভালো করে মিশিয়েই এসেছে। আমার এই পর্যায়ে মনে হয়েছে আর একটুখানি বেসন লাগলে ভালো হয়, সেই জন্য আমি হাফ চামচ মতো বেসন আর একটুখানি দিয়ে দিয়েছি। দিয়ে আবার দেখুন ভালো করে মেশাচ্ছি। মেশানোর পরে আমার মিক্সচারটা প্রায় রেডি হয়ে গেছে। আমি তাও একটুখানি সামান্য পরিমাণে জল এর মধ্যে মেশাবো। মিশিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের তৈরি ব্যাটার রেডি আমাদের। এরপরে আমাদের যেটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। সেটা আমরা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এই পর্যায়ে এসে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ব্যাস, আমাদের ব্যাটার রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে অল্প সামান্য একটুখানি সাদা তেল দিয়েছি। দেখতেই পাচ্ছেন কইটুকুনি সাদা তেল আমি ইউজ করেছি। আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা সর্ষের তেল ইউজ করতেই পারেন। এই দেখুন ব্যাটারটা কীরকম রেডি হয়েছে। এরপরে তেলটা গরম হয়ে গেলে আমরা এই ব্যাটার থেকে অল্প অল্প একটুখানি করে নিয়ে আমরা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ভাজতে থাকবো। আমি সেরকম কোনো শেপ দিইনি, যেমন ইচ্ছা পকোড়ার মতো শেপ দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এটা সন্ধেবেলা টিফিনে খেতে চায়ের সাথে খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আমি বাঁধাকপির পকোড়াগুলো আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি এটাকে ভালো করে দুদিক লাল করে ভেজে নেব। আমার এই বাঁধাকপির পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখুন, একটা দিক আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তাই আমি আবার উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। দেখুন, অপর পিঠটাও আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে তুলে গরম গরম চায়ের সাথে সার্ভ করব। তাহলে আমার বাঁধাকপির পকোড়ার রেসিপি কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।